বলছি সিরিয়াসলি আমার আইবুড়ো হতে একটা আইবুড়ো চা খুব দরকার ছিল, সেটা আমি পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিয়া মাইতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দ্য ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে, আর বর্তমানে আমার সাথে আছে বৌদি, আর ক্যামেরার ওপারে আছে বুদ্ধদা। এখন আমরা রয়েছি রামতারকের কাছে চায়গ্রামে। দেখো, আমরা তিনজন এখানে উপস্থিত হলেও দুজন এখনো এসে পৌঁছাতে পারিনি, আর ওদের জন্যই অপেক্ষা করছি। তোমরা কি কিছু বুঝতে পারলে আজকে আমরা এখানে একসাথে কেন হয়েছি? ওদের তরফ থেকেই আমি পেয়েছি আমার তৃতীয় আইবুড়ো ভাত। জানো তো, সেই কবে থেকে আমাদের শুধু প্ল্যানই হয়ে যাচ্ছে। একবার বুদ্ধদা, একবার দেবাঞ্জন, একবার দেবাশিস ফোন করে বলে তুই তোর টাইম অনুযায়ী একটা ফ্রি ডেট কর, আর আমরা সেই ডেটে এক হয়ে তোকে একটা আইবুড়ো ভাত দেবো। কিন্তু সেই ফ্রি ডেটটা আমার হলেও সবাইয়ের একসাথে মিলছে কই। আর তারপরে ডিসেম্বরের 2 তারিখ মানে আজকের ডেটটাই ফিক্সড হলো। এদিকে ওদেরকে ফোন করতে ওরা শুধু বলেই যাচ্ছে আমরা আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ওখানে চলে আসব, কিন্তু সেই সময়টা পেরিয়ে কখন যে আধ ঘন্টার বেশি হয়ে গেছে সেটা না আমরা আড্ডা দিতে দিতে আর এই পরিবেশে বসে থাকতে থাকতে আমরা না সেটা টেরই পাইনি। ওদিকে ওরা রাস্তায় আস্তে আস্তে সে এক কাণ্ড ঘটিয়েছে, যেটার খবর পেয়ে আমরা কোনো মতেই নিজেদের হাসিটাকে আর কন্ট্রোল করতে পারছি না। তারাও তোমাদেরকেও বলবো। আর এদিকে দেখো, বুদ্ধদা আমাদের আড্ডাটাকে জমিয়ে তোলার জন্য নিয়ে এসছে চা আর চিপস। চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এখন চিপস খেতে খেতে দেখছি যে ওরা দুজনে চলে এসেছে। জানো তো, এই ব্লগটার প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমি অরিজিনাল ভয়েস কনভারসেশনটাই রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম সেটা আর হলো না। যেহেতু আমাদের লোকেশনটা একদমই রাস্তার সাইডে, তাই দেখলাম এই ভিডিওতে গাড়ির নয়েজ খুব বেশি হয়েছে, তাতে করে আমাদের কনভারসেশনগুলো একদমই বোঝা যাচ্ছে না। তাই আমি চেষ্টা করলাম কিছু ভিডিও অরিজিনাল ভয়েসে রাখতে, আর বাকিটা ভয়েস ওভার। এই দেখো, একটু আগেই বললাম না একটা ঘটনা ঘটেছে, আর সেটা ঘটেছে এই দেবাশিসের সাথে। আসলে ও বসেছিল দেবাঞ্জনের বাইকের পেছনে, আর ওর গলাতে ওই সোয়েটার বাঁধা ছিল। কিছুক্ষণ পরে বুঝতে পারলো সেটা কখন উড়ে গেছে। যাই হোক, আবার কিন্তু ওরা ওটা পেয়েও গেছিল। আমরা এতক্ষণ ছিলাম ওই যে ওখানে চায়গ্রামে, এখন সবাই এসেছি মা ঝিংলেশ্বরী রেস্টুরেন্টে। কি করবো, এরকম মাঝে মাঝে হয়। মানে আমি বসে আছি, হঠাৎ করে রাধামণির পরে আমার আর মনেই নেই কোন স্টপেজে নামতে হবে। যাই হোক, তারপরে এসে ঠিকঠাক স্টপেজে নেমেছি। চলো, আমরা এখন মা ঝিংলেশ্বরীতে প্রবেশ করছি। আচ্ছা, কেমন লাগলো এই চায়গ্রামে? ওই চায়গ্রামে খুবই ভালো লাগছিল, তোরা আসিসনি তার জন্য একটু মাথা গরম হয়ে গেছিল। তো আমরা চলো তাহলে, যেটার উদ্দেশ্যে মা ঝিংলেশ্বরী রেস্টুরেন্টে আসা সেটার জন্য এবার ভেতরে যাই। আর জানো তো, তোমাদের ওই প্রথমেই বললাম না আমাকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে কত প্ল্যানিং হয়েছে, আর কতবার প্ল্যানিং চেঞ্জও হয়েছে, সেটা না তোমরা একবার দেবাশিসের মুখেই শুনে নাও। তোকে কি বলা হয়েছে? আমি বলছে যে কালকে চৈতন্যপুরে, আজ সকালেই বলছি যে চৈতন্যপুর ভোজে একটা সময় চলে আসতে। ঠিক আছে, আমি এসে দেখি কেউ নেই, তারপর দেখি দেবাঞ্জন বলে না না এখানে নয়, তাকে যেতে হবে নন্দকুমার। আবার নন্দকুমারে এসে বলছে আমার 10 কিলোমিটার আবার যেতে হবে। কিন্তু আমি যেটা শুনলাম যে দেবাশিস নাকি ডিসাইড করতে পারেন কোথায় হবে, মানে আসবে না আসবে সেটা ডিসাইড করতে পারেন। একবার বলে দোকান করবো, একবার বলে দোকান করে একটা হাঁড়ি কড়া রেডি করে ওখানে রান্না বান্না করে। হ্যাঁ, এটাই আমি শুনলাম, এটাই বলতে পারছি। আসলে ব্যাপারটা কি, ও এখন এটাই ডিসাইড করতে হবে মিনা বৌদিকে বিয়ে করবে না অন্য কোনো মেয়েকে বিয়ে করবে। খুবই সিরিয়াস হয়ে দেবাঞ্জন এখানে সিলেক্ট করছে মেনুতে কি কি রাখবে। ওদিকে বুদ্ধদা আর দেবাশিস মিলে সেলফি তুলছে, আর আমার পাশে বসেছে বৌদি। খাওয়ার অর্ডার করার পর বেশ কিছুক্ষণ পরে খাবারটা দিয়ে গেল, আর এদিকে দেখো মেনুতে কি রয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, পটলের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, স্যালাড। আচ্ছা, এখানে আছে চিকেন। ভাই খাওয়া শুরু করে দিলে, মানে সিরিয়াসলি। এদিকে দেখো, বুদ্ধদা আবার কি সুন্দর করে প্রত্যেকটা খাবার আমাকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। উফ, সবাই মিলে আমাকে কি না স্পেশাল ফিল করাচ্ছে। দেবাশিস আমাকে পায়েস খাইয়ে আইবুড়ো ভাত দিচ্ছে, কিন্তু তার মাঝেও আমাদের এই ইয়ার্কি ফাজলামিগুলো থাকবেই। মানে ও কি করেছে, পায়েসের চামচটা আমার মুখে দেওয়ার আগেই আমার মুখের কাছ থেকে সরিয়ে নিয়েছে। আর এদিকে দেবাঞ্জনের কাণ্ড দেখো। খাবি আমাকে একটু খাওয়া, মানে সিরিয়াসলি বুক করে খাও না না একটু, মানে ফার্স্ট একটা বুঝে দাও বাকি ছিল না না পাগলি ক্ষীর খা, ক্ষীর খা, পাগলি তুই ক্ষীর খা।
আর এই ভিডিওটা কিন্তু আমিও আছি, আমি ক্যামেরাম্যান। এখানে খেতে খেতে আমাদের প্রত্যেকের মনে হচ্ছে এখানে খেতে এসে আমরা সত্যিই খুব ভালো করেছি, কারণ খাবারের টেস্ট এত ভালো, তার সাথে এরকম একটা পরিবেশ। আর সবথেকে ভালো আমার যেটা লেগেছে, এই যে থালির সাথে পায়েস আর মিষ্টি দিয়েছে, এটা কিন্তু শুধু আইবুড়ো ভাতের জন্য নয়, তোমরা যে কোনো সময় এলেই এটা পাবে। কত বছরের প্রেম? দেবাশিস, আমাকে উঁচাই নয় মাচায় তুলতে হবে। আচ্ছা তুলবো। না তোকে তোলাটা আমাদের কোনো ব্যাপার না। ওকে তোলা কোনো ব্যাপার, দেবানন্দ আমি একা আমাকে ও একাই তুলছিল কিন্তু। আরে ও তো যেতেই চায় না, আমি ওকে আর বুদ্ধি থাকবে, আরে যাও যাও ওকে। কিরকম এতক্ষণ ধরে তো আমরা বেশ হাসি মজা করলাম, কিন্তু সেটার রেস যে এত তাড়াতাড়ি শেষ করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেটা কারুরই মন চাইছে না। তাই আমরা আবার ভাবলাম যে চলো একটু চাই গ্রামে গিয়ে বসে আর একটুক্ষণ আমরা আড্ডা দিই। কি জানি বাপু, আবার সবাই মিলে এরকম একসাথে সময় কাটানোর সুযোগ আবার কবে হবে। আচ্ছা, তোমরা এখানে দেবাশিসের কিছু কথা শোনো। এবার আমরা চাই আবার ওই চা গ্রামে আরেকবার প্রবেশ করি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে হবে না, কাজ অনেক আছে। তোর কোথায় ব্যবসা আছে যে? ব্যবসা আছে, অনেক কিছু আছে, আমরা যখন যেখানেই আসি সব কিছু ভুলে যাই। বৌদি, তো আমরা আগে যেতে চাইছি না, তো আমরা বলছে ওর আবার মিনা বৌদি ওয়েট করবে। বলিনি আমি যাবোই নি, বিয়েতে আসছি। ওই আমরা সবাই খুব চা প্রেমী, তাই জন্য আড্ডা মেরে চা খেয়েও আবার গেলাম লাঞ্চ করতে, সেখান থেকে আবার এসেছি চা খেতে। আমরা আবার এসেছি চা গ্রামে, ভাত খাওয়ার পর আবার চা খাবো, তাহলে তুই আজকে চা সারাদিন খাওয়ার পর বাড়ি ফিরবো। হয়তো আমরা থেকে যেতেও পারি এই চা গ্রামে, কখন ফিরবো তাও জানি না, মন যেতে চাইছে না। আচ্ছা, তাও আমাদের সামনে আবার চা তাহলে- আমাদের সামনে আবার চা ব্যাচেলার উপস্থিত। সেই তাহলে আমার কথাটা শোন, তাহলে কি তোর আইবুড়ো ভাতটা চা গ্রামে চা খাইয়ে কমপ্লিট করবো? তুই এখানে দাঁড়া, কোথায় যাচ্ছিস বল? কি বলবো? তোর আইবুড়ো ভাতটা কি তাহলে চা না গ্রামে চা গিয়া খাইয়ে না, করবো? ওসব ভুলে যাও, ওই আইবুড়ো মাইবুড়ো আমরা তো সব বুঝি না। মানে তুই সারা জীবন আইবুড়ো থাকবি, এটাই বলতে চাস তো? একদম একদম ব্যাস, সেই বললো জোরে বল, জোরে বল। মার বলতে রুটি চিনতে চাপ্পু দিয়ে খা। আচ্ছা, আমি একটা রাজনৈতিক স্পিচ দেবো। হ্যাঁ বলো বলো। আচ্ছা, চা চিনতে ভোট দিন। আজকে একটা স্পেশাল দিন, রিয়ার আইবুড়ো ভাত। আমি আমার সব পরিবার এবং বন্ধু বান্ধব সবাই আমরা চা গ্রামে একটু মিষ্টি হয়ে গেল, চা গ্রামে এসেছি, ঠিক আছে? চা গর্ব উচ্চারণ হচ্ছে। চা গ্রামে এসেছি, আচ্ছা, আমরা একটু চা খাবো। মার বলতে রুটি চিনতে চাপ্পু দিয়ে খা। ও, আমার আমি একটা কথা বলি, আমি একটা কথা বলছি সিরিয়াসলি, আমার আইবুড়ো ভাতে একটা আইবুড়ো চা খুব দরকার ছিল, সেটা আমি পেয়ে গেছি সিরিয়াসলি। আইডিয়াটা কার ছিল? অবভিয়াসলি বুদ্ধদা। আমি জানি না কবার তোমার সকাল থেকে আইবুড়ো চা হয়, একবার হয়েছে আইবুড়ো চা, আবার কবার দেখ সেটা তোরা ছিলি না বলে আইবুড়ো চার আড্ডা ছিল, এটা আইবুড়ো চা। এটা লাস্ট এন্ড ফার্স্ট আইবুড়ো চা হলো। হ্যাঁ সিরিয়াসলি, আমি সেদিনই একটা দেখে সেভ করে রাখছিলাম রিল, কিন্তু রিয়া তুই শেয়ার চা করব। খাস? মানে আমি চা খোর, ও। আমি চা খোর সিরিয়াসলি, গদা বাংলা আচ্ছা ভাষায়। রিয়া চা কি দিয়ে তৈরি হয়? চা পাতা। কি রে খাবি না বলছিলি যে, এখন বলছিস বাড়ি নিয়ে যাবি? কাবুলি একটা করে দেবো। এই চারটা ভাঙিয়ে দেবো Seriously? পকেটে। সিরিয়াসলি মানে এই চা গ্রামের চা হেভি টেস্টি, হেভি। শুধু কি আমাদের কাছে চা নয়, চাটা তো খুবই ভালো, চায়ের কাপটাও আমাদের খুবই ফেমাস, তাই আমরা চা খাবো ফেলাতে চাচ্ছি না। মাত্র 10 টাকায় এত সুন্দর চা। আর 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 দেবাঞ্জন এই চায়ের কাপটা বাড়ি নিয়ে যাবে। রিয়া আমরা অনেক জায়গায় অনেক কিছু খেয়েছি, এই পাশে জিংলেশ্বরীতে আমরা অনেক কিছু খেলাম, ডিনার করলাম, পাশের হোটেলে চা গ্রামে ডিনার করলাম। এত সুন্দর চা, 10 টাকায় এত সুন্দর চা। যাই। এই যে চা গ্রাম, তো আমরা চা গ্রাম থেকে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। আর বুদ্ধদা আর বৌদি মানে ছেলেটা একটু অসুস্থ হয়ে গেছে বলে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর এরা দুজন যাবে এখন বাইকে আর আমি যাব বাসে। জানো তো আমার কাছে প্রত্যেকটা সম্পর্কের মূল্য ভীষণ দামি, তাই যারা খুব কাছ থেকে আমার সাথে মেশে তারা জানে যে আমি যাদেরকে আমার বন্ধু বা আমার কাছের মানুষ বলে মনে করি তাদেরকে কতটা আমি ভালোবাসি বা কতটা আপন মনে করে আগলে রাখি। তবে হ্যাঁ, ওই যে সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু একার দ্বারা সম্ভব নয়। এই যেমন আজকে আমাদের বন্ধুত্বটা প্রায় 7-8 বছরের কাছাকাছি, কেউ ভাবিনি যে আমাদের বন্ধুত্বটা এরকমভাবে থেকে যাবে। আর হ্যাঁ, আমি সবসময় এটাই চাইবো আমরা যেখানে যে প্রান্তেই থাকি না কেন সব সময় এরকম একে অপরের সাথে হাসি মজাতে কাটিয়ে দেব, আর দেখা হলে প্রচুর 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 আড্ডা দেবো। তো চলো, ওরা অনেক চেষ্টা করছে আমার জন্য বাস দাঁড় করানোর, কিন্তু তা হচ্ছে না। তবে আজকের গল্প এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।